তো এই প্রজেক্ট হওয়ার কারণটাই হলো এই জায়গাটায় আমি আচ্ছা। নাপাক অবস্থা হয়ে গেছিলাম আর কি। ওকে ওকে। তো এই কারণে আমি যখন এখান থেকে আমি ঠিক হয়ে যাই তখন হ্যাঁ। এখান থেকে আপনার হয় বের হয়ে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে তাল গাছ থেকে আমাদেরকে ওই ওই করে 3বার ডাক দিছে। আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমাদের জনি ভাইকে, আজকে আমাকে এরকম একটা রোমাঞ্চকর আমাকে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। মানে আমার গুজবম বাম শুরু হয়ে গেছে অলরেডি। অনেকেই বলতেছেন যে ব্রিং দ্যাম অন ক্যামেরা। অ্যাকচুয়ালি যদি আসলে ওরকম ফিজিক্যাল কিছু থাকে বা যদি আসে, কারণ এখানে আসলে কি বলে যে মানে আর্টিফিশিয়াল কিছু দেখানো হয় না ওনাদের এই চ্যানেলটাতে। ম্যাক্সিমাম টাইমে হচ্ছে যেটা একদমই ন্যাচারাল ওই জিনিসগুলো দেখানো হয়। সো যদি ওরকম কিছু আসে সামনে, অবশ্যই আমি সেটা ক্যামেরায় ধরার চেষ্টা করব। আর আমি যে এই যে পুকুরটা আছে না, হ্যাঁ, এই পুকুরটারই মধ্যে আমাদেরই পরিচিত এক ভাই আছে, তার আচ্ছা। বাবাকে হ্যাঁ হ্যাঁ এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল হ্যাঁ। তখন তাকে এখানে গেড়ে ফেলছিল। ইয়া এই আল্লাহ। পুকুরটাতে, এই পুকুরটার মধ্যে গেড়ে ফেলছে। ওকে, আচ্ছা। আমরা এখন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক মিটার দিয়ে আমরা এখন দেখার চেষ্টা করব। তো আরিফ হচ্ছে ওর এটা আমার হাতে দে। সেই জায়গা জনি ভাই বলেছিল, জি হারিকা দেখেছেন। অসংখ্য ধন্যবাদ, আপনার মনে আছে। আমরা একটু ট্রাই করব। অলরেডি আমরা একটা স্বপ্ন পেয়েছি। আমরা কোনো সাউন্ড করব না ভাই, এখন আমাদেরকে চুপ থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদেরকে একটু চুপ ওটা ভেতরে থাক। আমরা এখানে আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই। আমরা হচ্ছে আপনারা জাস্ট আপনাদের এখানে আমরা ভিজিট করতে আসছি, আমরা ঘুরতে আসছি শুধু আপনাদেরকে একটু দেখার জন্য। আপনাদের অনেক গল্প আমরা শুনেছি, সেই জন্য আমরা এখানে এসেছি। যদি আপনারা আদতে এখানে আপনারা যারা আছেন তারা একটু আপনাদের উপস্থিতিটা আমাদেরকে বোঝাবেন। একটা পচা গন্ধ বেরিয়েছে ভাই। হ্যাঁ, আচ্ছা। ইলেকট্রোমিটারটা একটু দেখ, পকেটে যেটা এই জিনিসটা এই গাছটা নড়ার কারণ কি আপনি দেখেন তো? এখানে কিন্তু কোনো বাতাস নাই। কোনো বাতাস নেই। এই যে দেখেন। হ্যাঁ, আপনি গাছের পাতাটা আরেকটু জোরে নাড়িয়ে আমাদেরকে আপনার উপস্থিতিটা একটু বোঝান। আপনি কি আমাদের সামনে আছেন? যদি থাকেন গাছের পাতাটা একটু জোরে নাড়াবেন ভাই। কোনো ধরনের কোনো বাতাস নেই। উপরে দেখেন, উপরে কিন্তু দেখেন, আমরা একটু দেখাচ্ছি। উপরে গাছে কোনো পাতা নড়তেছে না, কোনো কিছু কিন্তু নাই, কিন্তু এখানে এই পাতাটা নড়তেছে। আসসালামু আলাইকুম। আপনি যদি আমাদের সামনে থেকে থাকেন তাহলে গাছের পাতাটা আরেকবার নাড়েন, গাছের পাতাটা একটু জোরে নাড়ান। আমার হাতে একটা মিটার আছে, এই মিটারটা দিয়ে হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করতেছি। কোনো ধরনের কোনো নেই। ভিউয়ার্স, আপনারা একটু দেখেন যে এখানে অনবরত লাইটটা কিন্তু জ্বলে উঠেছে। দেখেন, ঢিলের শব্দ আসছে এখান থেকে, এই পাশ থেকে। এখানে মনে হচ্ছে কেউ হাঁটতেছে এবং কিছু ইন্ডিভিজুয়াল গাছের পাতা নড়তেছে। দেখেন ভাই, এটা টাচ না করা পর্যন্ত এটা কিন্তু জ্বলে না। আপনি কিন্তু আমি এটা একটু এক্সপেরিমেন্ট করে দেখাই। দেখেন আমার হাতে যে বলটা, এটা আসলে একটা টাচ সেন্সর বল। এটা যখন পুশ থাকবে তখন হচ্ছে এটার উপর দিয়ে, যখন আমি এখন এটা অন রেখেছি, যখন এটার উপর দিয়ে বা এটার পাশ দিয়ে যখন কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক কোনো ফিল্ড যদি এখান থেকে মুভ করে, তখন হচ্ছে হ্যাঁ, তখন হচ্ছে এটা এরকম জ্বলে উঠবে। এটা টাচ না করা পর্যন্ত এটা জ্বলবে না। আচ্ছা, আমি আপনাদেরকে বলছি, আমার সামনাসামনি ঠিক সোজা বরাবর যদি কেউ থেকে থাকেন, তাহলে আপনার কাছে লাস্ট বারের মতন আমার অনুরোধ রইল, আপনি আমার এই টাচ বলটা একটু টাচ করেন। মাশাআল্লাহ, দেখছেন দেখছেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা এতক্ষণ জিজ্ঞাসা করতেছিলেন যে আমরা কিছু দেখছি কিনা, কিছু পাইছি কিনা, ভাই অলরেডি আমার হাতে আবার গুজবাম এসে পড়ছে। হাতে পছন্দ হয়ে গেছে। আচ্ছা, আপনি আরো একবার একটু ধরেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি বলছি আমি চলে যাবো। মাশাআল্লাহ। যারা আমার লাইভটা দেখতেছেন তারা এখন যদি বলেন যে এটা কোনো কিছু আছে নাকি, আসলে এটা অবিশ্বাস করার মনে হয় না কোনো কারণ আছে। দেখেন, আমরা তাদেরকে রিকোয়েস্ট করতেছি, উনি ওনার উপস্থিতি বোঝাচ্ছে। আসসালামু আলাইকুম, আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করতে আসছি। তো আপনি কি আমাদের উপস্থিতিতে খুশি হয়েছেন? আপনি একটা জিনিস ফলো করেন, আমি এতটা জায়গায় রাখলাম, লাস্ট বার এখানে রাখছি, ঠিক এখানে কিন্তু তার উপস্থিতির এটা আমাদেরকে জানান দিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তানভীর ভাই বলেন এবার আপনার অভিজ্ঞতা। ভাই মানে ওই যে আবারও আসতেছে। আসবে, এটা আসবে, আমি বলবো, ওর সাথে কথা বলবো। বলেন আপনার অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা মানে এক কথায় আমি স্পিচলেস।
জাস্ট স্পিচলেস। জনি ভাই রিয়েলি আই উড লাইক টু সে ইউ দ্যাট আমার সামটাইমস এটা খুব গল্প মনে হতো। ইভেন দো আপনি যখন এই মেশিনগুলো নিয়ে আসছিলেন আমার কাছে মনে হচ্ছে জাস্ট ইউর ব্যাড ইনভেস্টমেন্ট, যে ইটস ওয়ার্থ নাথিং, আসলে কিছু কাম আউট হবে না, বাট ইন অ্যাকচুয়ালি মানে এটা এগুলো আসলে কিছুই না। হ্যাঁ, কারণ অনেক কিছু আমি আমি আপনাকে কয়েকটা গল্প বলছিলাম যে ভাই আমার লাইফে কিছু আছে, মানে দু একটা ওটা আমি কনফিউজড যে আসলে ইন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। কিন্তু এখন আমি যেটা দেখতেছি আমরা অনেকগুলো জায়গায় কিন্তু এই সেন্সরটা স্থাপন করছি কিন্তু এরকম ভাবে কিছু পাই নাই। হ্যাঁ। বাট একটা পাইলাম, সেটা হচ্ছে উনি গাছের পাতা নেড়ে হচ্ছে আমাদেরকে ওনার জানানটা দিয়েছিল, বাট উনি সেন্সরে আমাদেরকে কোনো কিছু জানান দেয় নাই। আর এখানে কিন্তু এখনো স্টিল না কোনো বাতাস নাই। না, আর এখানে এখন যিনি এসছেন মানে আমি আসলে অ্যামেজড। মানে এখন আমি আমি বিলিভ করা শুরু করছি, আমি স্টার্টিং টু বিলিভিং দ্যাট দ্য স্পিরিচুয়াল থিংস আর রিয়েলি এক্সিস্ট। তো আমরা উই আর জাস্ট মুভিং ফ্রম হিয়ার। এখানে এখানে এই মুহূর্তে ভালো জিনিসের নাই এখানে। আপনার খারাপ কিছু ভাই আমরা চিন্তা করলাম যে এতগুলো স্পটে আমরা প্লেস করলাম সেন্সর গুলা, হুম। এখানে কন্টিনিউয়াসলি কিন্তু মানে এটা ব্লিঙ্কিং করতেছিল। জি। না, যদি এটার যদি নষ্ট হইতো বা কোনো কিছু হইতো তো এটা কিন্তু ওই জায়গাতেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। ভাই আপনি প্রথম আসছেন, আমি আপনার কাছ থেকে জাস্ট 1 মিনিটের একটা নিতে চাচ্ছি। এই যে স্পটে আপনি প্রথম আসলেন, এখন আপনার অনুভূতিটা কি হয়েছে? যে বিভিন্ন ধরনের শব্দ কিন্তু পাচ্ছেন এবং ডিভাইস আমরা বিভিন্ন জায়গায় আমরা মানে ই করছি, কিন্তু এখানে কোনোদিন নেই। এবং লাস্ট ফিনিশিংটা কিন্তু আমাদের লাস্ট ফিনিশিং এ আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে যে আসলে এটা অবিশ্বাস করার মতো আসলে কোনো জায়গা নেই। কারণ আমি ধরে নিতাম যে আমার কোনোটাতেই কোনো সেন্সিং হয় নাই, তাইলে হয়তো আমি বুঝতাম যে না ইটস ফেক বা এটার কোনো আসলে ভিত্তি নাই। কিন্তু যেহেতু একটু আগে আমি একটা কথা বলছি যে আমি যদি আমার ধর্মীয় বিশ্বাস থেকে যদি আমি চিন্তা করি, তাহলে হচ্ছে ব্যাপারটা দাঁড়ায় আপনার কি বলে এটাকে, যে আমি যদি আমার ধর্মীয় বিশ্বাস থেকে আমি যদি চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলাই আমাদেরকে জানাই দিছে যে মানে আমাদের সাথে আরো একটা জাতি আছেন। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আরেকটা হন্টিং প্লেসে যাব। এখানে যারা এতক্ষণ লাইভে ছিলেন আমার সাথে তারা দেখছে, ও টনি ভাই আমার পিঠের মধ্যে মারছে, আমার পিঠের মধ্যে ইটা মারছে। হ্যাঁ আমার পিঠের মধ্যে ইটা মারছে এবং আমি ব্যথা পাইছি। দেখি ভাই, এই যে এই জায়গাটায়, কি বলেন ভাই? কিছু নিতেছে নাকি? এই যে এখানে মারছে, এই যে এই জায়গাটায় কি বলেন? দেখেন তো, এবং খুব জোরে মারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা ভাই জোরে একটা ব্যথা পাইছি এবং সামথিং থ্রোয়িং লাইক একটা এটা চাই। যাই হোক, আই এম বিং অ্যাটাকড বাই সাম স্পিরিচুয়াল থিংস। তো এই জায়গাটা থেকে আমরা এখন চলে যাচ্ছি, আমরা যাব হচ্ছে একটা পুরনো হসপিটালে এখন। তো সেখান থেকে হচ্ছে আরো কিছু হন্টিং কিছু হয়তো আমরা দেখতে পারি বা পেতে পারি। জায়গাগুলোই ভাই ভাই। মনে করছি মাথা নষ্ট করে। ভাই ভাই ভাই, এখানে কিছুটা লাইটের মতো জ্বলছে। উপরে হ্যাঁ এগুলা যেসব জিনিসগুলো আসে এগুলো মনে হয় অনেক সময় অনেক আলোকিত ওই দিয়ে মনে করেন যে দেখেন এখানে একটা মহিলা আছে। আমি আপনার একটা কথা বলি। আচ্ছা আচ্ছা। এখানে একটা মহিলা আছে, 3 রূপে আসে। এখানে একটা মহিলা আছে 3 রূপে আসে। সে 3 রূপে হচ্ছে যে লাস্ট দোকানদার ভাই যারা দেখছে কালো 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 বোরকা পরা এবং সাদা কাপড় পরে এবং লাল শাড়ি পরে আসে। আচ্ছা এবং এখানে এবং অনেক স্বর্ণ গয়না শরীরে লাগায় এখানে পুরো একটা মহিলা। আচ্ছা আচ্ছা। খুবই সুন্দর চুল ওনাকে। আচ্ছা, এবং এই যে হন্টেড জায়গাগুলো দেখেন, এখানে দিনের বেলা মানুষের এন্ট্রি রেস্ট্রিক্টেড। যদি একটু এই দরজাটা শুধু একটু দেখেন জানি ভাই, লাইটে যে আমি জানি না আমার ক্যামেরাতে কতটুকু ক্লিন দেখা যেতেছে। তো এইখানেও এন্ট্রি রেস্ট্রিক্টেড। আচ্ছা আমরা কিন্তু সাইলেন্ট থাকবো। জনি ভাই এটা অন করলাম, স্টিল নাও ইটস রেসপন্ডিং। এখন এখানে রেসপন্স করবে। স্টিল রেসপন্ডিং, এটা এতক্ষণ জ্বলে থাকে না। যাক ভিউয়ার্স,
ভিউয়ার্স এখানে দেখেন, মোস্ট প্রবাবলি এখানে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সেন্সিং হচ্ছে। এখানে যাওয়ার সাথে সাথে কিন্তু দেখছেন, এটা আমার ফোনের 2% চার্জ। আরো একটু জ্বালান তো, যারাই আছেন দেখছেন। যারা লাইভটা দেখতেছেন তারা অলরেডি এক্সপিরিয়েন্স করছেন যে দেখেন আমাদের বলার সাথে সাথেও এখানে রেসপন্স হচ্ছে। একটু বন্ধ করেন, আবার জ্বালান। সি, যারা আমার লাইভটা দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে দিস ইজ রিয়েল। জনি ভাই বলতেছে ওনাদেরকে রিকোয়েস্ট করতেছে অফ করার জন্য, তারা অফ করতেছে। এখন আবার বন্ধ করেন, বন্ধ করেন। আমরা আজকে এখানে কিছু ভৌতিক জিনিস এক্সপেরিয়েন্স করতে আসছি, তো ওইটা এক্সপিরিয়েন্স করতেছি। তো এই যে লাইটটা জ্বলতেছে এখানে হচ্ছে কিছু প্যারানর্মাল কিছু আছে, যার কারণে হচ্ছে এই লাইটটা রেসপন্স করতেছে। যাই হোক, আর কিছু বোঝার বাকি আছে? না, আপনারা কি আছেন না চলে গেছেন? যদি থেকে থাকেন তাহলে একবার একটু ধরেন না, একটু দেখান আমাদেরকে। একেবারে থেমে থাকলে তো হবে না, দেখান। আসছেন, আমরা তো আসছি, এত রাতে কষ্ট করে আসছি, দেখছেন। মাশাআল্লাহ। বুঝলেন? এটা শুধু পেতেছেন। আচ্ছা, এখন হচ্ছে লাস্ট মোমেন্টে আমরা যারা আমার লাইফটা এতক্ষণ দেখছেন তারা একদম কিছু বাস্তব কিছু দৃশ্যের সাক্ষী হয়ে গেলেন আমার সাথে সাথে। আসলে আমি কখনোই স্পিরিচুয়াল এই জিনিসগুলোতে খুব একটা বিলিভ করতাম না, তো অনেকটাই আমার মানে আর্গুমেন্টসের কারণে জনি ভাই হচ্ছে আজকে ওনার সাথে আমাকে ইনভাইট করছে। তো আমি অপরচুনিটি নিয়েছি, কারণ যেহেতু যে একটা জিনিস এক্সপেরিমেন্ট করি, সাথে আপনাদেরকে একটু এক্সপিরিয়েন্স করাই। আচ্ছা, এই যে পাশের যেটা, একটু লাইট মেরে দেখেন জনি ভাই, আমার ক্যামেরায় অতটা লাইট আসে না, একটা টর্চ লাইট আছে। আচ্ছা, এই যে ভ্যান গাড়িটা, এটা হচ্ছে আপনার যখন অ্যাম্বুলেন্সের কোনো প্রচলন ছিল না, তখন হচ্ছে এটাকে রোগী প্লাস হচ্ছে আপনার লাশ ভিতরে দেখেন, মানে অ্যাম্বুলেন্সের সিস্টেমের মতো লাশ বা পেশেন্ট নিয়ে আসতো। এসকে মাহমুদ হাসান, হ্যালো ব্রো, হাই, কি অবস্থা, কেমন আছেন? যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর সবাই এই হচ্ছিল সেই মর্গটা, আমাদের লাইভে যুক্ত থাকার জন্য। সে পুরনো মর্গ। আর এই জায়গাটাই আসলে যারা দেখলেন তাদের সবাইকে খুব ভারতের মধ্যে পক্ষ থেকে হন্টেড। ইনশাল্লাহ আমরা আমি চেষ্টা করছি আমার সাথে সাথে আপনাদেরকে একটু দেখাইতে।